গুৱাহাটীৰ উত্তৰ পূব মহিলা কংগ্ৰেছৰ সংবাদমেল সম্বোধন আমি পোনপটীয়াকৈ আপোনালোকক লৈ গৈছো সংবাদমেলৰ বাজলৈ। শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা আসাম মহিলা কংগ্রেসের সভানেত্রী মীরাকে সাপোর্ট করার জন্যই আজকে এখানে উপস্থিত হয়েছি এবং আপনারা দেখছেন যে আপনাদের চিফ মিনিস্টার হেমন্ত বিশ্ব শর্মাজি যে কথা বলেছেন শুধু একটা প্রদেশের মহিলাদের নিয়ে বলেননি। 2000 থেকে 2015 পর্যন্ত যে কংগ্রেস গভর্নমেন্ট ছিল ওই সময় যে আমাদের মহিলারা চাকরি পেয়েছেন তাদের সতীত্ব হারিয়ে চাকরি পেয়েছেন সেটা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের তরফ থেকে আমি তীব্র ভাষায় প্রতিবাদ এবং ধিক্কার জানাচ্ছি। উনি একটা সাংবিধানিক এবং প্রশাসনিক পদে বসে যেভাবে মহিলাদের অসম্মান করেছেন সেটা শুধু একটা প্রদেশের মহিলাদেরকেই অসম্মান করেন, এটা সারা ভারতবর্ষের মহিলাদের আত্মসম্মান, মর্যাদা এবং সম্ভ্রমের উপর আঁচ এসেছে। এবং এইরকম মানসিকতার লোকরাই আপনারা দেখেছেন যে যিনি প্রধানমন্ত্রীর আসনে বসে আছেন, মণিপুরের যে ঘটনা হয়েছে আমাদের বোনকে বিবস্ত্র করে নগ্নভাবে প্যারেড করানো হয়েছে, সেই বোনকে দেখার এবং ওই মণিপুরে যাওয়ার অবসর পর্যন্ত পাননি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। তো ওনার এই ডবল ইঞ্জিনের সরকারে যে মুখ্যমন্ত্রী আছেন উনি তো মহিলাদের উপর এইরকম অশালীন বক্তব্য রাখবেন এটাই আমরা আশা করি। কিন্তু আজকে আমি সমস্ত আসাম প্রদেশ এবং সমস্ত দেশের মহিলাদের কাছে একটাই আবেদন করব যে উনি যে ভাষায় মহিলাদের অসম্মান করিয়েছেন, আমরা ত্রিপুরার মহিলা কংগ্রেসের পক্ষ থেকে সেটা তীব্র ভাষায় ধিক্কার এবং নিন্দা জানাই এবং ওনাকে অতি সত্বর সবার সামনে এসে মাফি চাইতে হবে, নয়তো আমাদের এই আন্দোলন থামবে না। যতক্ষণ না নারীরা মর্যাদা পাবে সেই জায়গায় কোনো সমাজ বা রাষ্ট্র এগিয়ে যেতে পারবে না। আপনারা জানেন যে উনি যে বক্তব্য রেখেছেন সেটা পঞ্চায়েত নির্বাচনে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীজি যেখানে আমাদের মহিলাদের সশক্তিকরণের জন্য আমাদের পঞ্চায়েত স্তরে 50% মহিলা প্রার্থী দেওয়ার জন্য উনি আমাদেরকে সেই সম্মান দিয়েছেন। আর আজকের দিনে যেমন বিজেপির প্রধানমন্ত্রী তেমনি রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের এই চেহারা, মহিলাদের উপর এই আক্রমণ আমরা আর সহ্য করব না। তাই অতি সত্বর এটার মাফি চাইতে হবে, নয়তো এটা সিবিআই ইনভেস্টিগেশনের মাধ্যমে এটা বিচার